বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জিহাদ জনি। রাজশাহীতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার গোলাম রাব্বানী শেখ। এই কনফারেন্সে আইনশৃঙ্খলা রক্ষা, মামলার দ্রুত নিষ্পত্তি এবং পুলিশ ও ম্যাজিস্ট্রেসির পারস্পরিক সমন্বয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়। এ সময় বিভিন্ন আদালতের বিচারকবৃন্দ, বিজিবি, কারা কর্তৃপক্ষ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের অর্থাৎ মানবিক ইউনিটের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে। প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয় বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। দ্বিতীয় শিফটে বেলা ২:৩০ থেকে ৩:৩০ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারই প্রথমবারের মতো দেশের ৫টি বিভাগীয় শহরে আঞ্চলিক কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি পরীক্ষার আঞ্চলিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং রংপুর অঞ্চলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং মিলেনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ইউনিটে আবেদনকারী ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীর সংখ্যা ৯৬,১৬২ জন। আসন রয়েছে ১,৮৭২টি। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবেন ৫১ জন। এই ইউনিটের আওতায় রয়েছে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনের কথা বললে বলা হচ্ছে বিএনপি তড়িঘড়ি করছে। কেউ কেউ বলছেন সরকারি অনুসারীরা সংস্কার না করে নির্বাচন দিলে সরকারে যারা আসবে তারা সংস্কার করতে পারবে কিনা তা সন্দেহ আছে। সংস্কার বিএনপির রাজনৈতিক অঙ্গীকার। তিনি আজ নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে স্বাধীনতা, সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র এবং জিয়াউর রহমান শীর্ষক সেমিনারে এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ। রাজশাহীতে অভ্যন্তরীণ অভিবাসীদের সামাজিক সুরক্ষা কর্মসূচিতে প্রবেশাধিকার এবং ন্যায় বিচার সংক্রান্ত অধিকার বিষয়ে গণমাধ্যম সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এ সংলাপের আয়োজন করে বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা এসিডি। সংলাপে অভ্যন্তরীণ অভিবাসনের ফলে সামাজিক সুরক্ষা কর্মসূচি থেকে বঞ্চিত হওয়ার বাস্তবতা, জাতীয় পরিচয়পত্র না থাকায় সরকারি সেবা গ্রহণে জটিলতা, স্থানান্তরের ফলে বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বিচ্ছিন্ন হওয়া, অভিবাসীদের আইনি সহায়তা পাওয়ার সীমিত সুযোগ, অভিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা সংলাপে উঠে আসে। এ অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২২ জন গণমাধ্যম কর্মী অংশ নেন। সিরাজগঞ্জে ৬ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি পালন করছে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা। এ সময় পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটক লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। আজ দুপুরে সদর উপজেলার ফকিরতলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে কর্মসূচিটি পালন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা অবিলম্বে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, জুনিয়র ইনস্ট্রাক্টর টেক পদে অবিলম্বে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০% প্রমোশন কোটা বাতিল করতে হবে। জুনিয়র ইনস্ট্রাক্টর পদের শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা প্রকৌশলী ডিগ্রি থাকা বাধ্যতামূলক। ক্রাফট ইনস্ট্রাক্টর সহ দেশের সকল কারিগরি পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দেওয়া সহ ৬টি দাবি পূরণ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। চাঁপাইনবাবগঞ্জে পর্যাপ্ত বৃষ্টি আমের জন্য অনেক ভালো হয়েছে। কৃষিবিদদের মতে এই বৃষ্টির পানি নাইট্রোজেন বহন করে, তাই এই পানি পেয়ে এখন আমের আকার দ্রুত বড় হবে এবং ওজন বাড়বে, স্বাদও বৃদ্ধি পাবে। সেই সাথে আগামী এক সপ্তাহের মধ্যে আমের আঁটি আসলেই পোক্ত হবে আম। কৃষি বিভাগ বলছে, এখন থেকে যত ঘন ঘন বৃষ্টি হবে ততই আমের জন্য ভালো। আর চাষিরা কাঙ্ক্ষিত বৃষ্টির পানি পেয়ে আমবাগানের যত্ন নিতে ব্যস্ত সময় পার করছে। চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড ইয়াসিন আলী জানান, জেলার ৫টি উপজেলায় ৩৭,৫০৪ হেক্টর জমিতে নানা জাতের আমের চাষ হয়েছে। আর এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৪ লাখ টন।
তিনি আরও জানান, দীর্ঘ খরতাপের পর জেলায় পর্যাপ্ত বৃষ্টি আমের জন্য অনেক লাভ হয়েছে। এখন আমের এই অবস্থায় ক্ষতিকর হপার পোকা ও ফল ছিদ্রকারী পোকার হাত থেকে আমকে বাঁচাতে বালাই ব্যবস্থাপনার পরামর্শ কৃষিবিদদের। আম গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড মোখলেসুর রহমান জানান, বৃষ্টির পর চাষিরা ভালো ফলনের আশায় আম রক্ষায় বাগানের বাড়তি যত্ন নিচ্ছেন। আর এই বৃষ্টিতে গাছের পোকামাকড় ধুয়ে পরিষ্কার হওয়ায় আমের রোগবালাই হ্রাস পাবে। সবশেষ আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ২৯ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে ৭টায়।